ঈদের সিনেমার তালিকায় যুক্ত হলো আরও একটি নাম। আসন্ন ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে নাকফুলের কাব্য। আলোক হাসান পরিচালিত এই সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন আদর আজাদ ও পূজা চেরি। কি গল্প বলবে এটি? গত ঈদুল ফিতরে মুক্তি পাওয়া নায়িকা পূজা চেরির সিনেমা দম এখনো দেশের প্রেক্ষাগৃহে চলমান। এই সিনেমায় ভিন্নধর্মী ও চ্যালেঞ্জিং চরিত্রে অভিনয় করে প্রশংসিত তিনি। এবার দম সিনেমার রেশ কাটতে না কাটতেই এলো পূজার আরও এক সিনেমা মুক্তির ঘোষণা, নাম নাকফুলের কাব্য। প্রেম, সামাজিক বাধা ও মানবিক টানাপড়নের গল্পে নির্মিত সিনেমাটি উঠে আসবে সমাজপতিদের রক্তচক্ষু উপেক্ষা করে একটি অমর প্রেম ও বিরহের আখ্যান। পূজা চেরির সঙ্গে জুটি বেঁধেছেন আদর আজাদ। আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, লুৎফর রহমান জর্জ, আলিরাজ, এলার খান সীমান্ত, শিখা মৌ সহ অনেকে। সিনেমাটির গল্প ও সংলাপ লিখেছেন ফেরারি ফরহাদ, পরিচালনা করেছেন আলোক হাসান। নিরেট প্রেমের গল্প নিয়ে তৈরি নাকফুলের কাব্য। আছে সোশ্যাল ট্র্যাজেডি, আছে কমিটমেন্ট, আছে ইমোশন, আছে রোমান্স, আছে সোশ্যাল কিছু ক্রাইসিস। তো সবকিছু কম্বিনেশনে আমি আমার গল্পটা বলার চেষ্টা করেছি। দর্শকদের উদ্দেশ্যে বলবো যে এই ছবিটা এত অ্যাকশন ছবির থেকে একটা বাড়তি বিনোদন আপনাকে দেবে। তো সময় করে এবার ঈদে চলে আসুন নাকফুলের কাব্য ছবিটি দেখতে। ছবিটির জন্য সবাই দোয়া করবেন এবং ছবিটাকে সবাই সাপোর্ট করবেন। 2022 সালে শ্রীমঙ্গলে শুরু হয় সিনেমাটির শুটিং, যেখানে টানা 20 দিন ধরে চলে চিত্রায়ন। পরবর্তীতে ঢাকায় শেষ হয় বাকি কাজ। এবার অবশেষে ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে নাকফুলের কাব্য সিনেমাটি। ঈদ সিনেমার ভিড়ে কতটা সফল হবে নাকফুলের কাব্য, সেই প্রশ্ন বাংলা সিনেপ্রেমীদের। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।